নির্বাচনের কাজ করতে যায়। যাওয়ার পরে আমাদের বাধা দেয় হচ্ছে আনুর বাড়ির সামনে এখানে। আজকের ভিডিওটা শুরু করতে হচ্ছে বুক ভরা ক্ষোভ আর গভীর ঘৃণা নিয়ে। রাজনীতিতে মতভেদ থাকে, তর্ক হয়, এমনকি সংঘর্ষও হয়, কিন্তু একজন নারীর উপর প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, হ্যাঁ, ঘটনা সত্যি এতটাই ভয়াবহ। ঢাকা ৪ আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জৈনুল আবেদিনের দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগে এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ৫২ নম্বর ওয়ার্ডের কালাপট্টিতে যুবদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে। তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। একজন পর্দাশীল নারী যিনি শান্তিপূর্ণভাবে ভোটারদের ধারে ধারে যাচ্ছিলেন, তার উপর এই পৈশাচিক আক্রমণ প্রমাণ করে দেয় বিএনপি এখন আর কেবল রাজনৈতিক দল নয়, তারা ক্রমেই সশস্ত্র শক্তিতে পরিণত হচ্ছে। আজকের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এই হামলার ছক কষা হয়েছিল এবং এর পেছনে বিএনপির কোন কোন নেতা জড়িত। ঘটনার মূল অভিযুক্ত রমজান স্থানীয় যুবদল নেতা। তার পরিচয় শুধু এখানেই শেষ নয়, তিনি ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই। হামলার কিছুক্ষণ আগেই তার নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করা হয়, অকথ্য ভাষায় গালাগালি করা হয়। প্রশ্ন হলো, যখন কোনো প্রার্থীর নিকটাত্মীয় প্রকাশ্যে নারীদের উপর হামলা চালায়, সেই প্রার্থী এমপি হলে এলাকার মা বোনদের নিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে? ঢাকার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ভয়াবহ খবর আসে শেরপুর থেকে। শেরপুর ৩ আসনে বিএনপি বা কথিত তারেক বাহিনী বিনা উস্কানিতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। একাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হন। রাজপথে সৃষ্টি হয় আতঙ্ক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় প্রশাসনের রহস্যজনক নীরবতা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, কোনো লাঠিচার্জ হয়নি, কোনো প্রতিরোধও দেখা যায়নি। তারা কি কেবল দর্শকের ভূমিকায় ছিল, নাকি উপর থেকে নির্দেশ চুপ থাকার? জামায়াতের কর্মীরা দীর্ঘ সময় ধৈর্য ধরে সহ্য করছেন। ইটপাটকেল নিক্ষেপের শিকার হয়েও তারা সংযম দেখিয়েছেন, সেনাবাহিনীর মধ্যস্থতার অপেক্ষায় রয়েছেন। কিন্তু যখন পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে, তখন আত্মরক্ষার স্বার্থে তারা বাধ্য হন প্রতিক্রিয়া জানাতে। এদিকে আরেকটি চিত্র দেখুন। চাঁপাই নবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থীর ছেলে প্রকাশ্যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে জামায়াত নেতার উপর হাত তোলেন। নির্বাচন কমিশন তাকে সুকোচ করেছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মানসিকতা কি সুকোজে বদলাবে? এই দৃশ্য আমাদের আবারও মনে করিয়ে দেয় আওয়ামী লীগ শাসনের সেই দুঃসময়, যখন ক্ষমতাসীনদের সন্তানদের দাপটে সাধারণ মানুষ আতঙ্কে থাকত। ২০২৬ সালেও যদি একই চিত্র দেখি, তাহলে পার্থক্যটা কোথায়? একজন